বিশেষত উত্তরপ্রদেশে দলিতদের উপর কি ধরনের অমানবিক নির্মম অত্যাচার হচ্ছে, এই অত্যাচার আজ আমাদের রাজ্য সংগঠিত হচ্ছে। তার জলজ্জান্ত উদাহরণ দীপশ্রী এবং খোয়াই শহরের গত দুদিন আগে কলেজ ছাত্রীটির ঘটনা। এই ঘটনা শুধু ওই দুটি পরিবারের নয়, আমার আপনার পরিবারের মেয়ে ছেলেদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য মহিলা নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বিনীতভাবে এই এলাকার সমস্ত সুনাগরিক বৃন্দের কাছে আবেদন করব যে এটা তফসিলি জাতি খেত মজুর ইউনিয়ন কিংবা স্বার্থী সংগঠনের কোনো দাবি নয়, এই দাবি আমার আপনার সকলের। বন্ধুগণ, এর বিরুদ্ধে সমস্ত মানুষ সোচ্চার হন। এই দেশ, এই ভারতবর্ষকে আমার আপনার বসবাসের উপযোগী করার জন্য ত্রিপুরা তফসিলি সংগঠনের আহ্বানে আজকে রাজপথ অভিযান সফল করুন। খেত মজুর ইউনিয়ন দুটি সংগঠনের আহ্বানে আজকে রাজপথ অভিযান সফল করুন। এই ইনকালাব জিন্দাবাদ। এই মিছিল থেকে আমাদের রেখার মজুরি 600 টাকা করতে হবে। রেখার মজুরি 600 টাকা করতে হবে। বৎসরের ন্যূনতম 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। রেখা শ্রমিকদের বৎসরের ন্যূনতম 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। ইনকালাব জিন্দাবাদ। ইনকালাব জিন্দাবাদ। আজকে রাজপথ অভিযান সফল করুন। আজকে রাজপথ অভিযান সফল করুন। রাজ্যের সব বিদ্যুৎ দিতে হবে। রাজ্যের সব বিদ্যুৎ দিতে হবে। ইনকালাব জিন্দাবাদ। মেনুটা একটু সামনে আপনি ক্যামেরায় বসে
সরকারি ও আধা সরকারি দপ্তরের শূন্যপদ পূরণ করতে হবে। সমস্ত সরকারি ও আধা সরকারি দপ্তরের শূন্যপদ পূরণ করতে হবে। নইলে সংঘাত, গ্রামীণ এলাকায় রেগের শ্রম দিবস বৃদ্ধির প্রশ্নে রাজভবন অভিযান চলছেই চলবে। ইনকিলাব জিন্দাবাদ, সবাই মিলে সরকারের ইনকিলাব জিন্দাবাদ। দুটি সংগঠনের আহ্বানে রাজভবন অভিযান চলছেই চলবে। ইনকিলাব জিন্দাবাদ। আজকের রাজভবন অভিযান সফল করুন। এই আজকের রাজভবন অভিযান সফল করুন। এই 17 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের মিছিলের দলে দলে যোগ দিন। এই 17 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের মিছিলের দলে দলে যোগ দিন। এই আজকের মিছিলে যোগ দিয়ে 17 দফা দাবি আদায়ের লড়াই সফল করুন। এই আজকের মিছিল থেকে আওয়াজ তুলুন, আমাদের লড়াই চলছেই চলবে। এই 17 দফা দাবির লড়াই চলছেই চলবে।